মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে ডোমজুড় থানায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩। রাজ্য জুড়ে বেআইনি মদ ও গাঁজা ঠেকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশের পর তৎপর হয়েছে হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। গতকাল সন্ধ্যে থেকে জাতীয় সড়কের ধারে পাকুড়িয়া থেকে সরস্বতী ব্রিজ পর্যন্ত বিভিন্ন ধারায় অভিযান চালিয়ে অবৈধ মদ বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি প্রায় ৭০ লিটার দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দুদিনের এই বিশেষ অভিযানে মোট ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, বেআইনি মদ ও মাদক বিরোধী অভিযান আগামী দিনেও একইভাবে অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী যে এই সিদ্ধান্তটা নিয়েছে তার জন্য আমি প্রচণ্ড খুশি, কারণ অনেক সাধারণ মানে গৃহস্থ যে বধূগুলো তারা নির্যাতিত হচ্ছে। অনেক স্কুল পড়ুয়ারা গিয়ে স্কুলে তো যাচ্ছেই না, পড়তেও যাচ্ছে না, তারা মদের আসরে গিয়ে আড্ডা জমাচ্ছে। এইখান থেকে সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। হ্যাটস অফ। রাজশ্রী ঘোষ। নির্বাচনের আগে আমাদের যে সরকার বিরোধী দলনেতা ছিল, যিনি আজ বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছে, উনি বলেইছিলেন যে আমি সমগ্র জিনিস এই মদ, গাঁজা, জুয়া, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হাইকোর্ট নির্দেশে যেটা হয়েছিল, যুব সমাজ ধ্বংসের কথা যাচ্ছিল, আমি জগৎবল্লভপুরবাসী হিসাবে আমি আমাদের বিধায়ক অনুপম ঘোষ তথা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর টেক অ্যান্ড অ্যাকশন নেওয়ার জন্য। আমি কিছুদিন আগে দেখেছিলেন যে সকালে জমা বিকালে খরচ, তার একটা নমুনা পেয়েছেন, এবং কালকে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ডোমজুড় থানার অন্তর্গত যেভাবে অবৈধ মদ, গাঁজা, সাতটার ঠেক অবৈধভাবে সেটা বন্ধ করা হলো এবং গ্রেফতার করা হলো, আমি ডোমজুড় থানার পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাবো। কারণ আমাদের সরকারের ক্ষমতায় আসার আগে একটা পশ্চিমবঙ্গবাসীকে বলেছিলাম, ভয় আউট ভরসা ইন, তার এটা একটা সাম্প্রতিকতামূলক নমুনা। এবং আগামী দিনে আরও অনেক কিছু পশ্চিমবঙ্গবাসী দেখতে পাবেন, যেখানে আমাদের নারীরা নিরাপদ থাকবেন, যুব সমাজ একটা আদর্শ ক্যারিয়ার করে তুলবে এবং সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। এটাই আমাদের ডবল ইঞ্জিন সরকারের মূল উদ্দেশ্য। আপনার নাম? সুরজিৎ মণ্ডল, জীবিপুত্রিনের প্রেসিডেন্ট।